This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অভিষেক সুর বেঁধে দিতেই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সংসদে সুর চড়ালো তৃণমূল। বাংলাকে কেন প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না প্রশ্ন তুলে সরব তৃণমূল সাংসদ বাপি হালদার। বঞ্চনার অভিযোগ খারিজ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। এরপরই লোকসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল। পরেও এই গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার জন্য 1 টাকা দেয়নি। তারা যা যা ইউসি চেয়েছিল, যা কাগজপত্র চেয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা চেয়েছিল সবটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জমা করেছে। তারপরেও 1 টাকা দেওয়া হয়নি। এবং আজকের পবিত্র সদনে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী শিবরাজ চৌহান তিনি আবারও হাউসকে মিসলিড করেছেন। তিনি অ্যান্সার দিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে 1 টাকা দেওয়া হয়নি গত 3 বছরে 000। বাট তিনি বলছেন যে আমরা টাকা দিতে প্রস্তুত, টাকা দিয়েছি। এই সমস্ত ভুল ভ্রান্তি কথা বলে সংসদকে আমাদের সদনকে মিসলিড করতে চেয়েছে। बंगाल के मित्र बात कर रहे थे, यूपीए और एनडीए की सरकार के समय अगर 2006-7 से 13-14 तक पश्चिम बंगाल में केवल 111 करोड़ मानव दिवस सृजित हुए थे, हमने 239 करोड़ मानव दिवस सृजित किए हैं और 14,985 करोड़ की राशि के विरुद्ध 54,515 करोड़ रुपया पश्चिम बंगाल को भी दिए गए हैं। ये कंप्लायंस पूरी कर दे, ये सरकार कोई भेदभाव नहीं करेगी और तमिलनाडु की भी पूरी की पूरी राशि जैसे मैंने कहा वो रिलीज की जाएगी, इसमें कहीं कोई संदेह नहीं है। এদিকে এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। শিবরাজ সিং চৌহান থার্ড ক্লাস লোক এই বলে আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। কল্যাণের অভিযোগ 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা, সড়ক যোজনার টাকা 3 বছর ধরে দিচ্ছে না কেন্দ্র। 25 লক্ষ জাল কার্ড থাকলে ব্যবস্থা নেই, কিন্তু এভাবে বছরের পর বছর টাকা আটকে রাখা যায় না। কি বলেছেন শোনাবো আপনাদের। 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 3 বছর ধরে কিচ্ছু দিচ্ছে না। আর কি বলছে যে 25 লাখ ফ্রড কার্ড আছে, এটাই তো অভিযোগ, আর তো কিছু না। তা আমরা কি বলছি, 25 লাখ যদি হয়ে থাকে ভাই তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো, কিন্তু এই নাম করে তুমি 10 কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না। বাঙালির পেটে লাথি মারাটাই ওদের কাজ। বাঙালি বিরোধী লোকেরা, বাঙালি বিরোধী লোক বাঙালিকে বাংলায় কোনো উন্নয়ন করতে দেবে না। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিম বাংলায় পাবেন না। একদম শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জগন্নাথ বাবু, আমরা শোনালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। তিনি থার্ড ক্লাস লোক বলছেন শিবরাজ সিং চৌহানকে, তার পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আগামী ভোটের জন্য। কি বলবেন আপনি? ব্যানার্জি উপাধির লোকগুলো তাদের মুখেই তাদের মনে হয় ক্লাস বুঝিয়ে দেয়। কল্যাণ ব্যানার্জিও বোঝালেন, কিন্তু একটাই শুধু প্রশ্ন, এর আগে তো হাতে বোতল নিয়ে এক কাণ্ড করেছিলেন সংসদের মধ্যে। কল্যাণ ব্যানার্জির হাতে বোতল ছিল না তো, একবার ভালো করে একবার ক্যামেরায় দেখুন তো হাতে বোতল আছে কিনা। কিন্তু কল্যাণ ব্যানার্জি এর মাঝখানে একটি ঠিক কথা বলেছেন যে হ্যাঁ, যে 100 দিনের কাজে যে চুরি হয়েছে তার জন্য ক্রিমিনাল প্রসিডিংস করা উচিত। একদম ঠিক কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারও কল্যাণ ব্যানার্জির মাননীয়াকে একই কথা বলেছেন। আপনাকে শুধু কিচ্ছু করতে হবে না, যে 50-60টি মাত্র 3,341টি পঞ্চায়েতের মধ্যে 40-50টি পঞ্চায়েতে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী দল গিয়ে 2,500-3,000 কোটি টাকার মাত্র চুরি ধরেছে এবং বলা হয়েছে যে চোর ধরো জেল ভরো একটি প্রকল্প চালান, এই 100 দিনের কাজের মধ্যেই প্রকল্পটি পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। এটা তো সেই চোর ধরো জল ভরো করে সেখান থেকে আপনি যারা এই ধরনের চুরি করেছে তাদের বাছাই করে তাদের বিরুদ্ধে এফআইআর করুন এবং সেই টাকা তাদের থেকে উদ্ধার করে, তাদের পকেট থেকে উদ্ধার করে রাজকোষে জমা করুন। কারা তারা? তারা পঞ্চায়েতের কর্মী, পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং সরকারি অফিসার।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 বছর ধরে এই সামান্য কাজটুকু করছেন না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজটাকে আটকে রেখে রাজ্যে রাজনীতি করতে চান এবং সেইটাই টানা তিনি করে চলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে সত্যিই তিনি যদি পশ্চিমবঙ্গের মানুষকে কাজ দিতে চান তাহলে চোর ধরো জেল ভরোটা করো। চোর ধরো জেল ভরো যদি না করো তাহলে তো এই পরিস্থিতি থাকবে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিভি বাইট দিয়ে যে কথাটি বলছেন সেটি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে কোনো মূল্যে দিদি যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের জেলে দিয়ে দিই, আমরা টাকা পেয়ে যাব। বেশ, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে লড়াইতে নামবে তৃণমূল। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023 সাল থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের লাগাতার প্রচার এবং দিল্লির মাটিতে আক্রমণাত্মক আন্দোলন 24-এর লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছে। ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদ বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে সুপারিশ করেছে। বকেয়া অর্থ সুনির্দিষ্ট সময়ের মধ্যে না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে ফের বড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। কর্মসূচির রূপরেখা কি হবে তা সেই সময় ঠিক করা হবে। ফের নবজোয়ারের মতো কর্মসূচি নেওয়া হবে কিনা সে বিষয়েও চিন্তা ভাবনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অনুদান, করের টাকার ভাগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই হিসেবে যেমন 10 বছরে 7 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, ঠিক একই সঙ্গে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যিনি বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেখানে চোর ধরো জেল ভরো চলবে। তো এই চোর ধরো জেল ভরো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বঞ্চনার কথা বলছেন, কিন্তু ধোপে টিকবে না। অপেক্ষা করুন, জেলে বসে এই বঞ্চনা তার পিসির বিরুদ্ধে তাকে বলতে হবে যে জেলের সুযোগ সুবিধা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে ঘুরপথে অন্য খাতে ব্যবহার করছে রাজ্য। বঞ্চনার অভিযোগের মধ্যেই তৃণমূলকে তীর শুভেন্দু অধিকারী। গ্রামোন্নয়ন দপ্তরের 701 কোটি টাকা আটকে রাখার অভিযোগ। ভোটের আগে টাকা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্যের। শাসক দলকে নিশানা শুভেন্দু। 31শে মার্চের মধ্যে টাকা না দিলে দিল্লিতে গিয়ে শিবরাজ সিং চৌহানকে নালিশ করবেন, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য এই যে টাকা 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা। এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন, চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা। এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন ফার্স্ট উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব।